আসসালামাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের জন্য। তারা অনেকেই জানতে চেয়েছেন যে তারা কিন্তু স্পেনের বাহিরে বিভিন্ন দেশে থাকে এবং ইউরোপের বিভিন্ন দেশেই তারা আছেন, পেপারস নাই। তারা জানতে চান যে অ্যাড্রেসটা স্পেনে বানায় সেটা কি না এসে করা যায় কিনা। আজকে সেই ব্যাপারে আলোচনা করব। আশা করি ভিডিওটা দেখবেন এবং আপনাদের অনেক উপকার আসবে। আপনাদের যে এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা অন্য দেশ থাইকা এবং স্পেনে এসে কি এই অ্যাড্রেসটা করতে পারবেন কি না সে ব্যাপারে আলোচনা করব। আশা করি ভিডিওটা A to Z সম্পূর্ণ দেখবেন। আর ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা হচ্ছে 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো আপনারা অবশ্যই সেটা মাথায় রাখবেন। আর আমার ভিউয়ার্স যারা আছেন, যারা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা করেন না অবশ্যই করবেন এবং অনুরোধ রইল। এবং আরেকটা বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন এবং আপনার নামটা কি সেটা কমেন্টে জানাবেন। তো এখন আসি বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা জানেন যে স্পেনে কাট করতে হইলে বা পেপারস বানানোর জন্য প্রথমেই একটা অ্যাড্রেস করতে হয়, মানে এদেশে যে এন্ট্রিটা করতে হয় বা ঠিকানা, আপনি কোন বাসায় থাকেন সেটা একটা অফিস থেকে, আয়তমেন্ট বলে অফিস থেকে এটা করা লাগে। এবং যাদের বাড়ি আছে তারা এ করে দিতে পারে, এছাড়া আর কারো ক্ষমতা নাই এটা করে দেওয়ার। আচ্ছা, গেল। এখন আপনারা অনেকেই জানতে চান এবং অনেকেই প্রতারণার শিকার হইতে পারেন। আমি সেই হিসাবে আজকে ভিডিওটা করা। যেমন যারা আমার ভিডিও দেখেন তারা যাতে প্রতারিত না হন বা অন্য কারো কাছে যাতে আপনাদের কোনো আর্থিক ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমি ভিডিওটা করতেছি আমার ভিউয়ার্সদের জন্য। আপনারা যদি কেউ বলে আপনারা স্পেনে না আইসা অ্যাড্রেস বানাই দিবে বলেও আপনারা তাদের কাছে লেনদেন করবেন না এবং তাদের কাছে যাইবেন না, এটা আমার অনুরোধ রইল। কারণ অ্যাড্রেস বানানোর জন্য সশরীরে আপনাদেরকে অফিসে উপস্থিত থাকতে হবে এবং যে বাড়ির মালিক সে আপনাকে নিয়ে যাবে এই অফিসে। কথা ক্লিয়ার পানির মতন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন আপনারা অন্য দেশে আছেন বা বাংলাদেশে আছেন, পাকিস্তানে, যে দেশে আছেন, মানে আসবেন, ভিসা পাইছেন বা অমুক তারিখ আসবেন, তমুক তারিখে আসবেন, আপনারা করতে পারেন কি কনফার্ম করে রাখতে পারেন। যে একটা জিনিস কনফার্ম করে রাখতে পারেন, যেমন আপনারা স্পেনের বাহিরে অন্যান্য দেশে আছেন, বিভিন্ন দেশে আছেন, এক্সাম্পল আপনারা এই দেশে কার্ড বানাবেন বা অ্যাড্রেস বানাবেন, কি করতে পারেন, যার মাধ্যমে বানাবেন তাকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। কারণ একটা অ্যাপয়েন্টমেন্ট মিনিমাম 1 মাস লাগে, 1 মাস লাগে। যেমন আজকে অ্যাপ্লাই করলে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়, এটা অনলাইনে করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট বা অন টেলিফোনও করা যায়। 1 মাস, 20 দিন বা 15 দিন এরকম দেয়। তো এখন পর্তুগাল থেকে এই দেশে লোক আসা, প্রচুর লোক, অনেক চাপ, এই জন্য ডেটটা একটু বাইরে গেছে গা। তো আপনারা করতে পারেন কি, যদি কোনো বিশ্বস্ত লোক পান বা আপনাদের একবারে যারা খুব বিশ্বস্ত তাদের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারেন। এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর দেখা গেছে, এক্সাম্পল আপনাদের বলবো, যেমন আজকে কত তারিখ আছে, 14 তারিখ না 13 তারিখ, দেখা গেছে সামনের মাসে 2 তারিখে পাইছেন, এক্সাম্পল সামনের মাসে 2 তারিখে ডেট পাইছেন, এতটা বাজে, দেখা গেছে 12টা বাজে, 12:30 বাজে পাইছেন। তো আপনারা যদি অন্য দেশে থাকেন আপনাদেরকে জানাই দেওয়া হবে যে এতটা বাজে অমুক দিন আপনার অ্যাপয়েন্টমেন্ট। তো আপনারা আইসা পড়বেন, আইসা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস, যেমন ভিউয়ার্সরা এটা একটা সমস্যা হয়ে যায় কি, যেমন আসার জন্য একটা দেশ থেকে এই দেশে স্পেনে আসবেন, যাইতে যে একটা খরচ, বা যাদের পেপারস নাই তারপরে বাসে আসবেন, বর্ডারে নানান রকমের ঝামেলা, এই জন্য হয়তো আপনারা বলেন যে ভাই না আইসা করা যাবেন কি না। সেটা তো জানি, আমরা তো বুঝি, একটা মানুষের, একটা বাংলাদেশি ভাই, একটা পাকিস্তানি ভাই, একটা ইন্ডিয়ান ভাইয়ের যে মনের ব্যাপারটা তো আমরা বুঝি। যাদের পেপারস নাই আপনারা চান যে না আইসা যাতে আপনাদের 2 টাকা খরচ না হোক, আপনারা চান যাতে আপনাদের 2 টাকা খরচ না হইয়া যাতে কাজটা করা যায়, সেটা আমরা বুঝি। কিন্তু এইটা একবারে অসম্ভব, আপনারা না আইসা করতে পারবেন না। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যেমন অনেকেই অনেক দেশে আছেন যে ভাই আমার একটা অ্যাড্রেস লাগবে, অমুক দিন আমি আসবো। তা আপনারা করতে পারেন কি, যেমন দেখা গেছে একজনের কাছে আছে অ্যাড্রেস আছে, সে করে দিতে পারে, তার বাসায় খালি আছে। তো করে দিতে পারে বলতে আপনি তার মাধ্যমে রিজার্ভ করে রাখতে পারেন যে ঠিক আছে ভাই আমি আপনার থেকে একটা নিমু, আমাকে দিবেন। এটা আপনি রিজার্ভ করে রাখতে পারেন বা এটা মানে কিনে রাখতে পারেন, এক্সাম্পল আর কি, বুঝতেই পারছেন ব্যাপারটা। সব কথা তো আর বলা যায় না। যাদের সাথে সম্পর্ক ভালো থাকে, যে মনে করেন দেখা গেছে বিশ্বস্ত। কিন্তু এই দেশে ভিউয়ার্স, আমি একটা কথা বলি, স্পেনে কিন্তু মানে
ভালো মন্দ সব প্রকার মানুষ আছে, সুতরাং ভালো মন্দটা বাচ্চা নেবেন আপনারা নিজেরা। আপনাদের জ্ঞান বুদ্ধি অবশ্যই আল্লাহ দিছে, আপনারা ওইভাবে বাচ্চা নেবেন। এবং আরেকটা জিনিস, অনেকেই যেমন কম দামে দিয়া সেটা প্রতারণার শিকার হয়, পরবর্তীতে নানান সমস্যা, সব কথা তো আর খুইলা বলা যায় না। তো এটা আপনারা খুব বিবেচনা করে নেবেন, সস্তায় ফস্তাইবেন না। আর যেটা আমি বলতে চাই মেনলি কথা, সেটা হচ্ছে যেমন অনেকে আবার জানতে চান যে ভাই অ্যাড্রেস তো বানাইছি, এখন 3 মাস পর যে কাগজ উঠানো লাগে বা 6 মাস পর উঠানো লাগে, আবার কি আমাদের আসতে হবে কি না? না ভিউয়ার্স, আসা লাগবো না, এটা অনলাইনে উঠানো যায়, বা যে স্পেনে আছে যার মাধ্যমে করছেন সেও এটা উঠাই দিতে পারে। সেটা 3 মাস পর পর বা 4 মাস পর পর উঠায়া আপনাদেরকে পাঠাই দিল, সমস্যা নাই। আপনাদেরকে মনে করেন পোস্টে পাঠাই দিতে পারে বা ইমেলেও পাঠাই দিতে পারে, যেভাবে পাঠাই দিতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু একবার অ্যাড্রেস ওপেন হয়ে গেলে সেই অ্যাড্রেস আপনাদের আবার আশা লাগে না। আইসা যেমন 3 মাস পর উঠাইতে হয় কপি, উঠানো লাগে না, উঠাইতে হয় কিন্তু আপনাদের লাগে না, আপনাদের আশা লাগবে না, সেটা অন্যভাবে করতে পারবেন, অসুবিধা নাই। যে করে দিছি সে উঠায় কপি উঠায় আপনাদেরকে পৌঁছে দিতে পারবো, এই গেল। আর আরেকটা জিনিস ভিউয়ার্স আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যেমন এই দেশে যাই করেন বুঝে শুনে আপনারা করবেন। আর স্কুলের সার্টিফিকেট কিন্তু আপনাদের করা লাগবে। যে যারা 2 বছরের কার্ড বানাবেন বা 3 বছরের কার্ড বানাবেন, আপনারা 2 বছর হওয়ার 2-1 মাস আগে আইসা পড়বেন বা 2-3 মাস পরে আইসা পড়বেন, আইসা আপনারা কোর্সটা করে তারপরে রেডি রাখবেন, সব কিছু রেডি রাখবেন। তো সেটা আমার অনুরোধ রইল। আর ভিউয়ার্স, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি, 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন, পৃথিবীর কোন দেশ থেকে আমার ভিডিও দেখতেছেন এবং কে দেখতেছেন, আপনার নাম কি, সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনাদের জন্য শুভকামনা, আপনারা অবশ্যই দেশে আসেন, কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা। এখন একটু কাজের ক্রাইসিস, তো আশা করি সেই ক্রাইসিস থাকবে না, খুব শীঘ্রই সেটা সমাধান হবে। এবং আপনারা যেটা খুব দ্রুত করবেন, অ্যাড্রেস করে রাখেন, অ্যাড্রেসের কোনো বিকল্প নাই। কারণ এইটা যেদিন যত তাড়াতাড়ি করবেন, আজকে করলেন আজকে থেকে কাউন্ট হবে, 2 মাস পরে থেকে করবেন 2 মাস পরে পিছিয়ে গেলেন। তো সুতরাং আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমি বলবো, অতি দ্রুত আপনারা যদি কাট করার ইচ্ছা থাকে স্পেনে, তাহলে এটা করে রাখেন, সেটাই বলবো। আর আরেকটা জিনিস, আপনারা অবশ্যই প্রতারণার ফাঁদে পড়বেন না। আপনাদের আল্লাহ জ্ঞান বুঝ দিছে, ভালো মানুষের হাতে যাইবেন এবং ভালো মানুষের কাছে দুইটা একটু দাম একটু বেশি দিয়ে নেবেন, কিন্তু সস্তার কাছে যায়েন না। আর এটাই, আর কথা আমি বাড়াতে চাই না। তো আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।